তো ইন্টারফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো। ওল ওয়ার্ড চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় লিস্ট সহকারে। কিছুদিন আগে চুয়াডাঙ্গাতে কিন্তু সিভিল সার্জন কার্যালয়টা শেষ হয়ে গেছে, কিন্তু ওল ওয়ার্ড নিয়ে অনেকে জানতে চাইতেছে। অনেকে হয়তো বা ভুল করছে, অনেকে হয়তো বা টোটালি লেখে নাই বা কী লিখছে মনে পড়তেছে না, বা যদি ভুল করে থাকে তাহলে পরবর্তী সময়ে কি করবে সেটার জন্য এইভাবে কমেন্ট আসতেছে। তো যার উপর ভিত্তি করে এই ভিডিওটা করা হচ্ছে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে। তবে তার আগে আরও একটা কথা বলবো, যারা স্বাস্থ্য সহকারী পদে আবেদন করেছেন তারা এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন। একটা হলো 30 টাকা যেটা মূল টপিক লিস্ট, আর একটা হলো 200 টাকা যেটা প্রশ্নোত্তর সহকারে। এমসিকিউ এবং লিখিত দুইটাই প্রশ্নোত্তর সহকারে আছে। সবগুলো পিডিএফ ফাইল তাই সাথে সাথে পেয়ে যাবেন এই নাম্বারে যোগাযোগ করে, হোয়াটসঅ্যাপ নাম্বার। আর যারা আবেদন করতে যাচ্ছেন তারাও এই সেম নাম্বারে যোগাযোগ করে আপনারা আবেদনটা করে নিতে পারেন। তো আপনারা যদি আবেদন করার সময় ভুলক্রমে এখনটা এইখানের মধ্যে যাদের নাম আছে তারা আবেদন করতে পারবেন, বাকিরা তো আবেদন করতে পারবেন না। তো অলরেডি আবেদন করে ফেলছেন, কিন্তু আপনি যদি ভুল করে থাকেন তাহলে পরবর্তী সময়ে কি করবেন। তো আগে এখান থেকে আপনার সঠিক ওয়ার্ড নাম্বারটা জেনে নিতে হবে। যেমন এটা যেটা আছে আর কি আপনাদের চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টের উপজেলা চুয়াডাঙ্গা সদর এর ইউনিয়নগুলো, এগুলো হলো চুয়াডাঙ্গা সদরের ইউনিয়ন কতটুকু পর্যন্ত, এই 8 নাম্বার পর্যন্ত। এখন এখানে দেখেন এই 8 নাম্বারের প্রথম যেটা আছে আলোকদিয়া, সেটার ফর্মার ওয়ার্ড নাম্বার হলো 2, আর একটা পোস্ট এগুলো খালি। তো এখানে দেখেন 2 নাম্বার, 3 নাম্বার, 1 নাম্বার, অর্থাৎ একটা ইউনিয়ন। এখানের মধ্যে যেগুলোর নাম আছে এই যে নামগুলো, এগুলো হলো ইউনিয়নের নাম, আর এগুলো হলো ওয়ার্ড নাম্বার। তার এই ওয়ার্ড নাম্বার কত? অনেক ইউনিয়নের ক্ষেত্রে দেখবেন 2টা নাম আছে অথবা একটা নাম আছে, কিন্তু তার 2টা ওয়ার্ড হলো আপনি যে কোনো একটা ওয়ার্ড দিতে পারেন। এখন কোনো ক্রমে যদি আপনি মনে করেন এই আলোকদিয়া এটার বাসিন্দা, আপনি আবেদন করার সময় কোনো ক্রমে ভুল ক্রমে 1 নাম্বার দিয়ে দিয়েছেন, কিন্তু দেখেন এখানের মধ্যে আলোক দিয়ে 2টা ওয়ার্ড দিছে, একটা হলো 2 নাম্বার আর একটা হলো 3 নাম্বার, কিন্তু আপনি আবেদন করার সময় দিচ্ছেন কত? 1 নাম্বার। তাহলে সেক্ষেত্রে কী করবেন, পরীক্ষার সময় আপনার থেকে কর্তৃপক্ষকে বলে দিতে হবে যে আমি ভুল ক্রমে অথবা আমি ভুল করছি, আমি ভুল করে 1 নাম্বার দিয়ে আবেদন করছি, কিন্তু আমি 2 নাম্বার অথবা 3 নাম্বার ওয়ার্ডের বাসিন্দা। এটা ওনাদেরকে বলে দিতে হবে। আপনাদেরকে প্রথম যেটা এমসিকিউ অথবা লিখিত পরীক্ষা হবে সেখানে বলে দিতে হবে, এবং এরপরে যেটা ভাইভা অথবা ফাইনাল পরীক্ষা বা যেটা ব্যবহারিক কিংবা মৌখিক নিবে ওইখানেও ব্যাপারটা বলে দিতে হবে। তো এইখানে সাধারণত উপজেলা ওয়ার্ডে সেটা এই সাইডে থাকবে উপজেলা আর এই পাশে থাকবে ইউনিয়ন। এই অনুযায়ী আপনারা এখান থেকে দেখে নেন আপনারা কারা কোন ওয়ার্ডের বাসিন্দা। এগুলো সবগুলো কিন্তু চুয়াডাঙ্গা, আর এটা প্রথম হলো চুয়াডাঙ্গা সদর, এরপর হলো এই উপজেলাটা, তার উপজেলার এই ইউনিয়ন আর ওয়ার্ড, এইভাবে নামভাবে অর্থাৎ একটা পর একটা এইভাবে সাজিয়ে দেওয়া আছে। তো আপনারা যদি এখান থেকে জিনিসগুলো ভালোভাবে দেখে রাখেন, যেমন 21 নম্বর পর্যন্ত শেষ হয়েছে, এরপর এখানের মধ্যে আর একটা উপজেলা আসছে, তার ইউনিয়ন পরিষদগুলো আছে, এগুলো হলো ইউনিয়ন, আর পাশে হলো ওয়ার্ড নাম্বার। আপনারা আস্তে আস্তে ভিডিওটা পুশ করে একটু স্টপ করে আপনারা এখান থেকে জিনিসগুলো দেখে নিতে পারেন, কারণ আমি কিছুক্ষণ কথা বলতেছি সাথে স্টপ রাখতেছি, যার কারণে আপনারা ভালোভাবে জিনিসটা দেখতে পারবেন। আর এতটুকু 39টা মোট এইখানে দেওয়া আছে, অর্থাৎ 39টা ইউনিয়নের নাম এখানে আছে। কিছু ইউনিয়নের নাম 2বার করে আছে, কারণ সে সকল ওয়ার্ডের ক্ষেত্রে 2টা ওয়ার্ড আছে, যেমন এখানে 1 নাম্বার 2 নাম্বার। এখানে দেখেন এই ইউনিয়নের 2টা ওয়ার্ড, এই ইউনিয়নের জন্য 2টা ওয়ার্ড, 1 নাম্বার 3 নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার দিতে হবে এমন কোনো কথা নেই। তো এখানের মধ্যে আপনারা যেটা আছে সেই অনুযায়ী আপনারা আবেদনের সময় এটা দিয়েছেন, আর যদি ভুল করে থাকেন তাহলে এখান থেকে দেখে পরীক্ষার সময় সেই জিনিসটা আপনাদেরকে লিখতে হবে, কারণ পরীক্ষার খাতা কিন্তু আপনাদেরকে ওয়ার্ড নাম্বার লিখতে হবে, পুরাতন ওয়ার্ড নাম্বার, সেখানে আপনারা এই জিনিসটা দিয়ে রাখবেন। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তাও কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আর যারা সাজেশন সংগ্রহ করতে যাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে সাজেশনটা সংগ্রহ করে নিন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।